আগে হচ্ছে পেট শান্তি, তারপরে হচ্ছে দুনিয়াদারি। ঠিক বলছি না বলেন? তো গাইস বাজারে গেলাম, বাজারে গিয়ে হ্যালো ভিউয়ার্স, গুড মর্নিং, সবাইকে সালাম আদাব নমস্কার। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমি অনেক ভালো আছি। তো আজকে হচ্ছে সোমবার আর এখন বেজে গেছে সকাল 5:45। আজকে আমি অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠছি আর উঠেই খিচুড়ি রান্না করতেছি। এত সকালে সকাল কিন্তু আমরা কখনো ভারী খাবার খাই না। তো আজকে এত সকাল সকাল ভারী খাবার কেন রান্না করতেছি জানেন? কারণ কালকে সারাদিন আমরা ভাত খাই নাই, মানে কালকে একদম হরতাল চলতেছিল। আমি আসলে রাগ করলে না রান্না বান্না করতে পারি না। তো ওই আর কি অনুভূতি বাবার সাথে ছোটোখাটো একটা ব্যাপারে এই আর কি একটু টুকিটাকি লাগছে, ওই কারণে আমি রান্নাবান্না সব বন্ধ করে দিছি। তো সারাদিন আমরা কি খেয়েছিলাম জানেন? চা বিস্কিট হাবি জাবি ডিম সেদ্ধ এগুলো খেয়েছিলাম। যতই যাই খায় না কেন, আমরা তো বাঙালি বুঝছেন, আমরা যদি পেটের মধ্যে একটু ভাত না পড়ে তাহলে মনে হয় কোনো কিছু ভালো লাগে না বুঝছেন। তার জন্য আজকে সব রাগ অভিমান ভুলে একদম সকাল সকাল উঠে আমি শর্টকাটে কি করব, খিচুড়ি রান্না করে ফেলছি আর হচ্ছে একটু শুটকি ভর্তা বানাইছি। বিশ্বাস করবেন না, খিচুড়িতে কিন্তু আমি কোনো মশলা এত বেশি ইউজ করি না, একদম সিম্পলভাবে রান্না করছি, কিন্তু খিচুড়িটা খেতে এত পরিমাণ মজা হয়েছে বলার বাইরে। তো এখানে কিন্তু আমি একা খাচ্ছি না, এখানে অনুভূতিও আছে, অনুভূতির বাবাও আছে। তো আমরা সবাই একসাথে মিলে নাস্তাটা করে নিতেছি। আসলে সবার আগে হচ্ছে পেট শান্তি বুঝছেন, তারপরে হচ্ছে দুনিয়াদারি। একদম ঠিক বলছি না বলেন? সকালের খাওয়া দাওয়া শেষ হতে না হতে আবার দুপুরের জন্য রান্না করতে চলে আসলাম। তো আজকে আমি রান্না করব হচ্ছে কাঁকরোল দিয়ে, আলু দিয়ে আর মাছ দিয়ে। তো এখানে আমি সব কিছু কেটে রাখছি আর হচ্ছে মাছটা ভালো করে ম্যারিনেট করে রেখে দিছি। তো বেশ এখানে ভাতও বসাই দিছি আর এখানে তেল গরম হচ্ছে, মাছ ভাজবো। তো গাইস ফাইনালি অনেক দিন পর স্কুল খুলছে আর অনুভূতি তো অনেক বেশি হ্যাপি। আসলে ওর স্কুলে যাইতে মনে হয় অনেক বেশি ভালো লাগে। আর আমাকে অনেক দিন যাবত জিজ্ঞাসা করতেছে যে মা কখন স্কুল খুলবে, কখন স্কুল খুলবে। তো ফাইনালি গতকাল স্কুল খুলছে। তো গতকালও স্কুলে গেছিলো আর আজকেও যাবে। তো আমি এখন রান্নাবান্না করতেছি, অনুভূতির 12:30 থেকে স্কুল। তো একটু খেয়ে দিয়ে তারপরে যাবে। তো অনুভূতি এখানে মাছের তরকারি কিন্তু খাবে না, ও মাছ খায় না। আর হচ্ছে ও আজকে ওর জন্য আলাদাভাবে কিছু রান্না করব না, খিচুড়ি আছে, ও খিচুড়ি খেয়েই স্কুলে চলে যাবে। এবার সেখানে মাছের মশলা, হলুদ মরিচের গুঁড়া, ধনে গুঁড়া, রসুন বাটা আর হচ্ছে লবণ সব কিছু অ্যাড করে দিচ্ছি। এখন ভালো করে কষাই নেব, দিয়ে দেবো পানি দিয়ে কষাই নেব। তো গাইস আমি কিন্তু মশলাটা কষানোর পরে তাহলে সবজিটা অ্যাড করি। আজকে আমি সবজিটা ভেজে তারপরে মশলাগুলো অ্যাড করছি। আসলে স্বাদের একটু ভিন্নতা খুঁজতেছিলাম। অনেক দিন ধরে নিজের হাতের রান্না খেতে খেতে আমি না বোর হয়ে গেছি, কি বলবো আর। এখন একটু ভিন্নতা খুঁজতেছি। আসলে এমন যদি হইতো যে আমি বসে থাকবো, কেউ আমাকে রান্না করে এসে দিয়ে যাবে, আসলে আমার নিজের হাতের রান্নার খাইতে ইচ্ছে করতেছে না। তো কখন যে দেশের পরিস্থিতি ঠিক হবে আর কখন যে আমি বাবার বাড়িতে যাইতে পারবো, একমাত্র ওইখানেই তো গিয়ে আমি আরামে বসে খাইতে পারবো বলেন। না হলে আমি শ্বশুরবাড়ি যাই, ওখানে আমার থেকে কাজ করে খাওয়া লাগবে, সব জায়গায় কাজ করেই খাওয়া লাগে। কেউ এমনিতে বসায় বসায় খাওয়াই না, শুধু একমাত্র বাবার বাড়িতেই বসায় বসায় খাওয়াই, কি বলেন? তো গাইস এই যে তরকারি রান্না শেষ, সেটা হচ্ছে আমার তরকারির ফাইনাল লুক। বাইরে দেখছেন কেমন মেঘলা মেঘলা, প্রতিদিনই বৃষ্টি হয়। তো গাইস অনুভূতিকে স্কুলে নিয়ে যাচ্ছিলাম আর হচ্ছে স্কুলের পাশেই বসছে, ওখানে অনেক ধরনের কলম আছে। তো অনুভূতি বায়না করতেছে যে আমাকে এখান থেকে কলম কিনে দাও, কলম কিনে দাও।
তো গাইস দেখেন এখানে আমি সবজি বাজারেও চলে আসছি। এখানে দেখেন কতগুলো কচু একদম সারি সারি সাজানো। তো গাইস বাজারে গেলাম, বাজারে গিয়ে কচুটাই পছন্দ হলো, আর কোনো কিছু পছন্দ হলো না। আমিও বাসায় ঢুকলাম আর বৃষ্টিটাও শুরু হইলো। তো গাইস এখন দুপুরের খাওয়া দাওয়া করে নিতেছি। তো গাইস আজকের ভিডিওটা আমি এখানে শেষ করবো। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অবশ্যই অবশ্যই লাইক করতে ভুলবেন না, লাইক করলে আমি আরও ভিডিও বানাইতে মোটিভেট হই। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।